তমলুকের ভবানীপুরে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে যে কথা বলছিলাম যে বুথে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছুটে গেলেন, মাঠ ভেঙে ছুটে পালিয়ে গেল দুষ্কৃতীরা। দেখুন, তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুরের ছবি দেখলেন, যেখানে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে। অভিযোগ পেয়ে এসেছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে দেখে দৌড় মারলো যারা ছাপ্পা ভোট দিচ্ছিল তারা, কিন্তু তারপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তার গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হলো এবং তিনি কিউআরটিকে খবর দিলেন। বাহিনী এসে পৌঁছলো, অ্যাকশনে নামলো বাহিনী, কিউআরটি তারাও কিন্তু এসে পৌঁছে গেল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী, তাকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ, চাকরি চোর স্লোগান দেওয়া হলো তাকে ঘিরে, এবং যারা ছাপ্পা দিচ্ছিল, যে খবর পেয়ে তিনি এসেছিলেন, মাঠ পেরিয়ে দৌড় দিল সেই অপরাধীরা। দেখো, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এখানে। গো ব্যাক স্লোগান দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখানে এসেছিলেন ভবানীপুরের একটি বুথে, তিনি ভোট গ্রহণ প্রক্রিয়া দেখতে এসেছিলেন। তার অভিযোগ যে এখানে দীর্ঘক্ষণ ধরে ভোট প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে, ছাপ্পা ভোটের অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে। সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কিছু মানুষ, আপনার নামে স্লোগানিং দেওয়া হচ্ছে। আমি কি করবো, দিচ্ছে দিক কি পরিস্থিতি এখানের বুথের, কি পরিস্থিতি? বুথে তো কোনো অশান্তি এখনো পর্যন্ত নেই, বুথে তো মানুষ ভোট দিচ্ছে। অভিযোগ পেয়ে এখানে এসেছেন? আমি অভিযোগ পেয়ে এসেছিলাম যে এখানে বুথ দখল করে ছাপ্পা দেওয়া হচ্ছে। স্থানীয় বিধায়ক তাই বলছেন, ছাপ্পা দেওয়া হচ্ছে বহিরাগত। স্থানীয় বিধায়ক বলেনি, অন্য একজন বলেছিল। না, বিধায়ক আমাদের দেখতে পাচ্ছি যে একদিকে বিজেপি প্রার্থী তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং তার ঠিক পাশেই বিক্ষোভ চলছে, স্লোগান দেওয়া চলছে। এখানে বুথের একদম কাছে বুথের একদম কাছে তারা চলে এসেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সম্পর্কে কোথাও অভিযোগ জানিয়েছেন অভিজিৎ বাবু? কুইক রেসপন্স টিমকে জানানো হয়েছে, আমি ওয়েট করছি তাদের আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী সেই ভিড় হটানোর চেষ্টা করছে, রাজ্য পুলিশ রয়েছে, পুলিশ বাহিনী ভিড় হটানোর চেষ্টা করছে। অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে ঘিরে রেখে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারা ঢাল নিয়ে, লাঠি নিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট তারা পরে নিয়েছেন এবং নিশ্ছিদ্র বেষ্টনীর মধ্যে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তাকে নিরাপত্তার বন্দোবস্ত করেছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং পুলিশের কর্মীরা যারা রয়েছেন। তারা বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করছেন। বিক্ষোভকারীরা ক্রমশ তারা এগিয়ে এসেছেন বুথের কাছাকাছি, একদম বুথের গায়ে তারা চলে এসেছেন। বিক্ষোভ প্রথম দিকে কিছুটা দূরে ছিল, কিন্তু ক্রমশ বিক্ষোভকারীরা স্কুলের কাছাকাছি চলে আসেন এবং বুথের সামনে বিজেপি প্রার্থী দাঁড়িয়ে রয়েছেন, তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করছেন, বুঝিয়ে হটানোর চেষ্টা করছেন। এখনো বলপ্রয়োগ করেননি আধা সামরিক বাহিনীর জওয়ানরা বা পুলিশ কর্মীরা। বিক্ষোভকারীদের সরানো হচ্ছে, গো ব্যাক স্লোগান উঠছে অভিজিৎ গাঙ্গুলির নামে, শুভেন্দু অধিকারীর নামে গো ব্যাক স্লোগান উঠছে এবং বিক্ষোভ চলছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। সন্দীপ সাধুকার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। অর্থাৎ আপনারা দেখতে পেলেন হলদিয়ার ছবি, সেখানে ছাপ্পা ভোট ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি এবং দফায় দফায় বিক্ষোভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে। এবার যে ছবি আপনাদের সামনে রাখবো, আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদেরকে জানাবেন হিরণের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে।